सैया सैया স্যার, ও স্যার, আমার একটা সিঙ্গারা দিবেন? আমি না 3 দিন কিছুই খাই নাই, আমার না ক্ষুধায় পেটটা জ্বলতাছে। তাও দেন না একটা সিঙ্গারা। এই বেটা কইতে আইছস, যা খাইতে বই খালি আয় পড়ো যা। স্যার সত্যি খিদাছে, আমার না অনেক খিদা লাগছে। না তো এমনি যাবো না, এই যা যা যা। খাইতে বইলে খালি পোলাপান, খাইতে বইলে খালি পোলাপান। কি রে দোষ, তুই কখন আইলি? আর আইছি বেটা অনেকক্ষণ ধরে। চা খা দোষ। হ্যাঁ বহ। ভাই আমাকে 2টা চা দেন। তো দোস্ত তোর খবর কি ক? দোষ ভালো আছি, ব্যবসা বাণিজ্য অনেক ভালো চলতেছে, আমার কোনো দিক দিয়ে আল্লাহ দিলে অভাব নেই দোস্ত। তো চা খা, তো সব দিক দিয়ে ভালো চলতেছে। তুই কি দুপুরে খাইছস? তাহলে গরুর গোশত ভাত খা, খাসির মাংস আছে না বিরিয়ানি খাবি? তুই কি খাবি? টাকা যা লাগে আমি দিব দোস্ত। খাস না বেটা, শরম পাস খা। আর না দোস্ত তুই এত ব্যস্ত হইস না, চা খাওয়াইতাছস এতেই আমি খুশি, বুঝছস দোস্ত? আমি হইল না খুশি হইলাম যে তোর ব্যবসা বাণিজ্য সবকিছুই ভালো। ল চা খা। আঙ্কেল, আঙ্কেল আমার একটা রুটি দেন না। এই বেটা তুই আবার যা বেটা, যা যা যা, ফকুনের বাচ্চা খালি জেনে মনে হেনে যায়। আরে দোস্ত কি করো বাবা, তুমি এদিকে আহ। বাবা তুমি কি খাইবা কও? আঙ্কেল আমি একটা রুটি খাবো, আমার মাও নাই বাবাও নাই, আমি এতিম। ও তুমি এতিম? আচ্ছা ওই ভাই একটা রুটি দেন তো। এই লাও বাবা তোমার রুটি, নাও খাও। আর দোস্ত তোমার একটা কথা কই শোনো, ও হইছে এতিম বুঝছো, আল্লাহকে এরকম করাটা তোমার মোটেই ঠিক হয় নাই। একটা রুটির দাম কত? 10 টাকা। তুমি কত টাকা কত বন্ধু বান্ধবের পিছে খরচ করো। এই যে একটু আগে আমারে কইলা খাসির মাংস দা, দোষ ভাত খা, চা খা, সিগারেট খা, এটা খা। অন্তত আমি যদি খাইতাম অন্তত 500 থেকে 1000 টাকা তোমার খরচ হয়ে যেত এনে। আর তুমি 10-5 টাকার লিগা কেরম দেই না গল্লা। তুমি দেখছো বন্ধু বান্ধবের লিগা কত টাকা খরচ করো। এই যে আমারে কইলা খাসির মাংস দা, বিরিয়ানি খাওয়াইবা, এইটা খা দোস, ওইটা খা দোস। এত কিছু যদি বন্ধুরে খাওয়াইতে পারো, একটা গরিব এতিম একটা শিশুরে তুমি যদি 10-5 টাকা দাও দোস্ত, তোমার কি টাকা কমে যাব? আসলে কি জানো দোস্ত, আমরা মানুষ ঠিকই, কিন্তু মানুষের মতো মানুষ এখনো আমরা হইতে পারি নাই। অতএব এতিমদের মনে কখনোই কষ্ট দিয়ন যাব না, কারণ ওরা সহ্য করলো আল্লাহ সহ্য নাও করতে পারে। দোষ দোষ আমি এখন বুঝতে পারলাম, আসলে গরিবদের 10 টাকা খাওয়াইলে আসলে ব্যবসা বাণিজ্য আরো বাড়ে, কমে না। আমি ভুলটা বুঝতে পারছি, আসলে আমারে মাফ করে দিস।